শিটংয়ে শান্তশিষ্ট পরিবেশে পাহাড়ের কোলে বাজেটের মধ্যে 4 বেলা খাওয়া সহযোগে কাঞ্চনজঙ্ঘা ফেসিং হোমস্টে খুঁজছেন, তাহলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য। কারণ এই হলো আমাদের হোমস্টে আর এই হলো কাঞ্চনজঙ্ঘা। মে মাসের 2 তারিখ কাঞ্চনজঙ্ঘার ভিউটা জাস্ট দেখুন। तू मेरा बस मेरा तेरे इश्क की खुशबू मेरी सांसों में बह रही है। चेहरे की रंगत सबसे ये कह रही है। हाथों की लकीरें अब ये बयां कर रही है। तू जब से मिल गया है किस्मत बदल सी गई है। तू मेरा बस मेरा। অনেক বছর পর খুব কাছ থেকে উপভোগ করলাম আমার ভালোবাসার পাহাড়, আমার উত্তরবঙ্গকে। বর্ষার উত্তরবঙ্গ সিরিজের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আগের পর্বটাতে আপনাদের সঙ্গে ডিটেলে আমি শেয়ার করেছি বর্ষাকালে যদি আপনারা শিটং ঘুরতে আসেন তাহলে কোন কোন জায়গা এক্সপ্লোর করবেন। সবার প্রথমে আমরা গেছিলাম 350 বছরের পুরনো মনেস্ট্রি, সেখান থেকে আই লাভ শিটং ভিউ পয়েন্ট, তারপর নামথিং পোখরি এবং অহলধারা 360 ডিগ্রি ভিউ পয়েন্ট হয়ে রবীন্দ্রনাথের বাসভবন মংপু এবং ফাইনালি যোগীঘাট ব্রিজ। এই সমস্ত কিছু আমরা একদিনে কভার করেছি। কোনো কারণে যদি আপনারা আগের পর্বটা মিস করে গিয়ে থাকেন তাহলে অবশ্যই দেখার জন্য অনুরোধ করছি। আজকের পর্বে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব শিটংয়ে বেড়াতে এলে আপনারা কোন হোমস্টেতে থাকবেন। তাহলে চলুন সেই গল্প আজকে শুরু করা যাক। তো সাইট সিইং করে আমরা আমাদের হোমস্টেতে ফিরে এসেছি, নিউ ব্লুম হোমস্টে। আর আসার সঙ্গে সঙ্গে আমাদেরকে গরম গরম লাঞ্চ সার্ভ করা হলো। আগেই বলেছি আপনাদেরকে যে যেহেতু আমরা হোমস্টেতে আছি তাই জন্য এই হোমস্টের সঙ্গে ব্রেকফাস্ট, লাঞ্চ, বিকেলে স্ন্যাক্স, রাতের ডিনার চারটেই কমপ্লিমেন্টারি অ্যাডেড আছে। কত কি খরচ প্রতিজন পিছু সেগুলো আমি আপনাদেরকে আগে আগে বলতে থাকবো। আপাতত লাঞ্চে কি কি আছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এদিক থেকে আছে ভাত, আছে ডাল, এদিক থেকে আছে সয়াবিন আলুর তরকারি, এদিক থেকে ডিমের ঝোল, শসা, পেঁয়াজ আর লঙ্কা থাকে, বাট আজকে শসাটা শেষ হয়ে গেছে। আর এদিক থেকে ফ্রাই হামস। ব্যাস এইটুকুই সিম্পল মেনু, যেটা প্রত্যেকটা হোমস্টেতেই মোটামুটি আমি দেখে থাকি। লাঞ্চে ডিম প্রোভাইড করা হয়, এগ, এবং রাতের বেলায় চিকেন। সারা দিন ঘোরাঘুরি করে পেটে যেন ছুঁচোয় ডন মারছিল, তাই খাওয়া দাওয়ারটা যেন সেই সময় অমৃত লাগছিল। বাট সত্যি বলতে প্রত্যেকটা হোমস্টের মতো এখানেও কিন্তু খাবার দাওয়া একদমই নর্মাল একটা ঘরোয়া খাবার দাবার পাবেন, এবং অবশ্যই যতটা আপনাদের দরকার ততটা আপনারা কিন্তু এখানে চেয়ে খেতে পারবেন। সেই বিষয়ে কিন্তু কোনো রকম লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। লাঞ্চটা কমপ্লিট করে এবার আপনাদেরকে আমি রুম ট্যুরটা শেয়ার করব। এই নিউ ব্লুম হোমস্টেতে টোটাল দুটো ক্যাটাগরি রুম আছে, একটা হলো স্মল কটেজ, একটা হলো বিগ কটেজ বা ডরমেটরি। আপনাদেরকে আপাতত আমি বিগ কটেজটা দেখাচ্ছি। এটাই হলো বিগ কটেজ। এটা আপনারা দেখতেই পাচ্ছেন, এটা হলো টোটাল রুমটা। এটাকে বিগ কটেজ বা ডরমেটরি এই কারণে বলছি কারণ এইদিকে দেখুন একটা ডবল বেড, এইদিকে একটা ডবল বেড, আবার এইদিকে আরো দুটো ডবল বেড। টোটাল 8 জনের ক্যাপাসিটি এখানে আছে। তো যদি আপনারা অনেক বড় ফ্যামিলি আসেন, যেরকম আমরাও 3 জন আছি, আমাদেরকে পুরো এই বিগ কটেজটাই ছেড়ে দেওয়া হয়েছে। আপনারাও যদি কোনো বড় ফ্যামিলি আসেন তাহলে আপনারা এই বিগ কটেজে থাকতেই পারে। এখানে আর কি কি আছে একটু দেখিয়ে দিই। এখানে একটা টেবিল আছে, আমরা আমাদের আপাতত লাগেজগুলো রেখেছি। এইদিকে হ্যাঙ্গার, আলনা, ব্ল্যাঙ্কেট এই সমস্ত কিছু দেওয়া আছে। আর এইদিকে একটা ওয়াশরুম আছে। এই হলো ওয়াশরুম, গিজারও আছে অবভিয়াসলি। এইদিকে মিরর আছে। তো রুম আন্দাজে আমার ওয়াশরুমটা একটু ছোট মনে হলো, বাট বাকি খুব সুন্দর। মেইন যেগুলো দেখানোর আপনাদেরকে একটু চট করে দেখিয়ে দিই। এই দেখুন, এই দিক থেকে যে ভিউটা দেখতে পাবেন এটা হচ্ছে ওই রান্নাঘরের ভিউটা, মানে যেখানে ডাইনিং এরিয়াটা।
তাই এই দিকটায় খুব একটা বিশেষ কিছু দেখানো নেই। আপনাদেরকে যদি দেখাই এই দিকটাতে আপনারা দেখতে পাবেন বাকি যে 3টে স্মল কটেজ আছে এবং লন এরিয়াটা, সেটা আপনারা এই দিক থেকে ক্লিয়ারলি দেখতে পাবেন। এই দিকটা যদি আপনাদেরকে একটু দেখাই, এই দিকটায় আপনারা অন্য আরেকটা ভিউ দেখতে পাবেন। এই দেখুন, এই দিকটা যদিও পুরোটাই জঙ্গল এরিয়া, তাই জন্য খুব বিশেষ কিছু দেখতে পাচ্ছেন না, বাট এই কোনাকুনি আপনারা ডেলো, কাঞ্চনজঙ্ঘা মানে পার্শিয়াল একটা ভিউ আপনারা পেয়ে যাবেন। এটাই ছিল বিগ কটেজে, মানে আমরা যেখানে থাকছি তার একটা ওভারঅল রুম ট্যুর। এবার আমি আপনাদেরকে দেখাবো এই হোমস্টের 3টে স্মল কটেজের মধ্যে একটা স্মল কটেজ। এই দেখুন, এইদিকে একটা স্মল কটেজ, 1 2 3। আমি আপনাদেরকে এটা বলবো, যদি আপনাদের মানে আপনারা বুকিং করার সময় যদি কটেজ নাম্বার 1টা পান, কটেজ নাম্বার 1টা চুজ করবেন। তার একটা কারণ হচ্ছে এই কটেজ নাম্বার 1 থেকে আপনারা ডাইরেক্ট কাঞ্চনজঙ্ঘা ভিউটা দেখতে পাবেন, কারণ ওখানে খুব বেশি অবস্টাকলস নেই, বড় বড় গাছ নেই। বাট যদি 2 নম্বরটা নেন তাহলেও পার্শিয়ালি দেখতে পাবেন। আর এই 3 নম্বর যেটা কটেজটা আছে, এখান থেকে যদি আপনারা দেখেন এই দিকটা দেখুন পুরোটাই ফরেস্ট এরিয়ার মতো, একটু জঙ্গল এরিয়া, বাট স্টিল আপনারা পার্শিয়ালি এইদিকে ডেলো মানে কালিম্পংয়ের ডেলো এবং তার ওপরে কাঞ্চনজঙ্ঘা এই ভিউগুলো দেখতে পাবেন। চলুন আপনাদেরকে এবার আমি রুম ট্যুরটা দিয়ে দিই। দেখতেই পাচ্ছেন পুরো যে জায়গাটা পুরোটাই হচ্ছে একদম গ্লাস ডোর করা, যাতে কিনা বাইরে থেকে কেউ ভেতরে কি হচ্ছে সেই জিনিসটা দেখতে না পারে। আপনারাও নিশ্চয়ই বুঝতেই পারছেন বাইরে থেকে ভেতরের কোনো ভিজিবিলিটি পাওয়া যাচ্ছে না, বাট ভেতর থেকে বাইরের কমপ্লিট ভিজিবিলিটি, ক্লিয়ার ভিজিবিলিটি আপনারা পাবেন। সেক্ষেত্রে আমরা যখন ডেলো কিংবা কাঞ্চনজঙ্ঘা দেখব, সেটার ক্লিয়ার একটা ভিউ আমরা রুমে বসেই দেখতে পাবো। আসুন আপনাদেরকে রুমটা দেখাই। এই হলো স্মল কটেজের রুম। এখানে দেখতে পাচ্ছেন একটা ডাবল সাইজের বেড আছে, ব্ল্যাঙ্কেট বাগারা সবকিছুই দেওয়া আছে। এইদিকে একটা স্মল বেড আছে, সিঙ্গেল বেড। তো আপনারা যদি 3 জন অ্যাডাল্ট থাকেন তাহলে এই রুমটাও আপনারা পেয়ে যাবেন। দুঃখের বিষয় এই রুমটা আজকে বুকড আছে, তাই জন্য আমরা পাইনি। বাট আপনারা যদি ইকো হচ্ছে ঘরের মধ্যে, সেটাই আমি লক্ষ্য করছিলাম। দেখুন আপনারা বুঝতে পারবেন কতটা বড় সিলিং এরিয়াটা, কতটা বড়। সেই জন্যই আমি যখন কথা বলছি কথাটা ইকো হচ্ছে। এনিওয়েজ, যেটা বলছিলাম, তো এই স্মল কটেজগুলোতে 3 জন অ্যাডাল্ট আরামসে শুতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। এইদিকে দেখতে পাচ্ছি একটা মিরর আছে, তার সামনে একটা ছোট্ট টি টেবিল মতো, জলও দেওয়া আছে। আর এখানে কোনো কমপ্লিমেন্টারি ওয়াটার দেওয়া হয় না, আগের হোমস্টেতেও দেওয়া হয়নি, আমাদেরকে কিনে খেতে হয়েছিল, এখানেও তাই। ব্যাস এই হলো ব্যাপার। আমি আপনাদেরকে যেটা বলছিলাম, আমি যদি একটু কার্টেন্স গুলো সরিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন, ক্লিয়ারলি বুঝতে পারবেন যে দেখুন এবার এইখান থেকে আপনারা ডিরেক্ট পুরো ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা কিংবা ডেলো এই সবগুলো দেখতে পাবেন। আর সামনে পুরোটা লন এরিয়া, সুন্দর কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। এখানেও আপনারা দেখতে পাবেন একটা হ্যাঙ্গার এরিয়া আছে, আপনারা জামা কাপড় হ্যাং করতে পারবেন। এই হলো ওয়াশরুম, এইদিকে মিরর, এইদিকে বেসিন, এইদিকে কমোড, আর গিজার অবশ্যই আছে। আর ये वाला आपने क्या बोला, ये वाला ट्री उनी बोलते हैं इसको। उनी उनियो उनियो थाली में है। क्या ये क्या इसका- क्या है होता इसका है इससे? सब्जी भी खाता है ये। सब्जी भी खाता है? हाँ, सब्जी भी बनता है। अच्छा, ये पाइन पाइन इसको, ये धूप है ना, ये पी भी बोलता है गोरखाली में। इसको काट के सुखा के हम धूप लगाते हैं। इसको सेंट से मतलब ईयर प्यूरिफाइड जैसे होता है, इसको ना बहुत अच्छा है ये। अच्छा। हाँ, ये- এই আমাদের হোমস্টে, আর তার ঠিক সামনেই কাঞ্চনজঙ্ঘা। বিকেল গড়িয়ে আস্তে আস্তে সন্ধে নেমে এলো, আর সন্ধে নামার পর পুরো হোমস্টের চেহারাটাই যেন পাল্টে গেল। এই হলো রাতের বেলায় আমাদের হোমস্টের এক নজরে একটা ভিউ। মোটামুটি বছরের সব সময় যেহেতু উত্তরবঙ্গের এই সমস্ত জায়গাগুলোতে ঠান্ডা থাকে, তাই অন্যান্য হোমস্টেগুলোর মতো এখানেও বনফায়ার এবং বারবিকিউ দুটোরই ব্যবস্থা আছে। আপনারা আপনাদের পছন্দ মতো চয়েস অনুযায়ী চুজ করতে পারেন। ইভিনিং স্ন্যাক্সে গরম গরম চা, আর এদিক থেকে আমরা নিয়েছি ভেজ পকোড়া। এগুলো কমপ্লিমেন্টারি, তো চা আর পকোড়া। এরকম ঠান্ডার মতো জায়গাগুলোতে
গরম গরম খাবারগুলো বেশ ভালো লাগছে। এই হচ্ছে ভেজ পকোড়া। এই ঠান্ডায় গরম গরম জিনিস খেতে যা দুর্দান্ত লাগছে। এটা আলাদা করে আমাদের 50 টাকা দিয়ে অর্ডার করতে হলো। আর এরপরে আছে ডিনার। ডিনারে আমরা রুটি নেব, ভাতও খেতে পারেন, যেটা খুশি। তো এই ডিনার অ্যাপ্রক্স ওই 10টা নাগাদ করবো। তো চলুন বাকি কথা ডিনার টেবিলে বসে হচ্ছে, আপাতত এটা খেয়ে নিই। উত্তরবঙ্গের বাকি হোমস্টেগুলোর মতো এখানেও বনফায়ার এবং বারবিকিউর ব্যবস্থা আছে। বনফায়ারের জন্য লাগবে 600 টাকা এবং বারবিকিউ হাফ কেজি করলে 700 টাকা, 1 কেজি করলে 1200 এবং 2 কেজি করলে 2000 টাকা। ইভিনিং স্ন্যাক্স কমপ্লিট করার পর আমরা হোমস্টের ভেতর এবং হোমস্টের চারপাশটা একটু ঘুরে দেখি। আর সেই দিন এবং তার আগের দিন প্রচুর বৃষ্টিপাত হওয়ার জন্য সেই দিন আমরা ক্লিয়ার স্কাই দেখতে পাই। সো আমরা একটু ফটোগ্রাফি করছিলাম, আর এই করতে করতেই কখন যে আমাদের ডিনার টাইম হয়ে গেল সেটা আমরা বুঝতেও পারিনি। তো চলুন এবার আপনাদের সঙ্গে ডিনার টেবিলে দেখা হচ্ছে। ডিনারে ছিল রুটি, যদি আপনারা রুটি পরিবর্তে ভাত নিতে চান সেটাও নিতে পারেন। এছাড়াও বাঁধাকপির তরকারি এবং চিকেন। নর্মালি এখানে দুপুরের ডিম এবং রাতের চিকেন দেওয়া হয়। খাবারের টেস্ট মোটামুটি ভালো ছিল, কুড হ্যাভ বিন বেটার। গুড মর্নিং এভরিওয়ান। আজ আমাদের শিটংয়ে 3 নম্বর দিন, আর আজ 3 মে 2026। আজ আমরা শিটং থেকে চেক আউট করে ফিরে যাব আবার শিলিগুড়িতে। তো এই হচ্ছে আমাদের হোমস্টে, যেটাতে আমরা গতকাল রাতে স্টে করেছিলাম, নিউ ব্লুম হোমস্টে, যেখানে আমরা গতকাল এসেছিলাম। গতকাল এসে দুর্দান্ত একটা সময় কাটিয়েছি। দুপুরের খাওয়া দাওয়া, বিকেলে স্ন্যাক্স, রাতের ডিনার সব কিছু খুব ভালোই ছিল। আজকে সকালে আমরা এখন ব্রেকফাস্ট করব, আর তার আগে এখন মর্নিং টি দিয়েছে। এখন ঘড়িতে বাজে সকাল 8:30। আজকে যেহেতু আমাদের খুব বেশি তাড়া নেই শিলিগুড়ি ফিরে যাওয়ার, কারণ আমাদের বাস হচ্ছে সন্ধ্যে 7টা। আর বাস বলতে আবারও মনে পড়লো, আমরা আবারও যেহেতু খুব চটজলদি প্ল্যানটা করেছি, তাই ট্রেনের টিকিট পাইনি। আমাদেরকে সেই ভলভো বাসে করেই ফিরে যেতে হবে সন্ধ্যে 7টায়। শিলিগুড়ি থেকে আমাদের বাস ড্রিম ক্রুজারে, এবং আমরা কালকে সকালবেলা স্প্ল্যানেটে মানে কলকাতায় পৌঁছাবো অ্যারাউন্ড 8 AM নাগাদ। সো এগেন 13 আওয়ার্স অফ জার্নি। আমাদের সেই ড্রিম ক্রুজারের জার্নি কেমন হয় সেটা আমরা পরবর্তী ব্লগে আপনাদের সঙ্গে ডিটেলে শেয়ার করব। আজকের এই ব্লগটাতে আপাতত আপনারা যেরকম দেখছেন যে নিউ ব্লুম হোমস্টে, যেটা আরও একবার আমি দেখিয়ে দিচ্ছি, এই হলো আমাদের হোমস্টে। তো এখন আমরা চা খাবো এবং তারপরে ব্রেকফাস্ট। তো ঘুম থেকে উঠেই মর্নিং টি, মিল্ক টি নিয়েছি। বাড়িতে খুব একটা খাওয়ার অভ্যাস নেই, বাট এখানে ঠান্ডা ঠান্ডা পরিবেশে গরম গরম চা আর তার সাথে বিস্কিট ভালোই লাগছে। আর ব্রেকফাস্ট অনেক রকমই অপশান আছে, ডিম পাউরুটি, ব্রেড বাটার, এছাড়াও হচ্ছে পুরি সবজি, আলু পরাঠা, নর্মাল রুটি। তো আমরা নিয়েছি আলু পরাঠা আর পুরি সবজি মিক্স করে, দেখা যাক কেমন হয় টেস্ট ওয়াইজ। খানা মানে খাবার ওয়াইজ তো আগের হোমস্টেটা আমার দুর্দান্ত লেগেছিল, এটা তো ঠিকঠাক। আর আমরা নিয়েছি আলু পরাঠা আর পুরি সবজি। এই হলো পুরি সবজি, এই যে পুরি, আর তার সাথে এরকম একটা মাটারের সবজি, আর এদিক থেকে আলু পরাঠা আছে। আমি প্রথমে একটু আলু পরাঠাটা টেস্ট করি। আলু পরাঠাটা খেতে ভালো, বেশ ভালো। আলু পরাঠাটা এখানে অনেকটাই বেটার। এর সাথে যদিও দই দেওয়া হয়নি, যেরকম আমরা আগের হোমস্টেটাতে যখন খেয়েছিলাম ওখানে দই দিয়েছিল, এখানে দই নেই। আর কেচাপ আছে, যদি আপনারা কেউ কেচাপ দিয়ে খেতে চান কেচাপ দিয়ে খেতে পারেন। আলু পরোটাটা বেশ ভালো। আর এদিক থেকে আছে পুরি সবজি, চানা মাটার, খেয়ে দেখা যাক। এখানে এলে আপনি একটা হোমলি ফিল পাবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এটা চানা মাটা ঠিক না, এটা ঘুগনির মতো হয়ে গেছে, খেতে ভালো লাগবে। সো ফাইনালি আমরা আমাদের এই হোমস্টে থেকে চেক আউট করে এবার আমরা আবার ফিরে যাব শিলিগুড়ি, এবং শিলিগুড়ি যাব ভায়া কার্শিয়াং হয়ে। তো আমাদের এই একদিনের এই তুরুক ভিলেজে
নিউ ব্লুম হোমস্টেতে কাটানোর অভিজ্ঞতা জাস্ট দুর্দান্ত ছিল। আমাদের চেক ইন প্রসেস থেকে চেক আউট প্রসেস, 4 বেলা খাওয়া, এখানকার আতিথেয়তা সব কিছু খুবই ভালো লেগেছে। অবশ্যই আপনারা যদি নর্থ বেঙ্গল আসার পরিকল্পনা করেন এবং আপনারা যদি চান অফবিট নর্থ বেঙ্গল এক্সপ্লোর করবেন, মানে দার্জিলিংয়ের চিরাচরিত দার্জিলিংয়ের বাইরে গিয়ে অন্য কোনো জায়গায় শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশে থাকবেন, স্পেশালি শিটংয়ে, তাহলে ডেফিনেটলি আপনারা এই হোমস্টেটাকে কনসিডার করতেই পারেন। আমাদের খুবই ভালো লেগেছে। একটু মা বাবার মুখে শুনে নিই। বাবার কেমন লেগেছে? খুব ভালো। ভালো লেগেছে? মায়ের? সবারই খুব ভালো লেগেছে, কারণ এখানকার এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। এই হোমস্টেটা বাদ দিয়েও আমরা যে গতকাল তার আগের দিন যে হোমস্টেটাতে ছিলাম সেটারও অভিজ্ঞতা দারুণ। তো আমাদের ফার্স্ট টাইম এরকম অফবিট নর্থ বেঙ্গলে এসে আমরা খুব এনজয় করেছি। আশা করছি আপনারা খুব এনজয় করেছেন। এই ভিডিও থ্রু দিয়ে আপনাদের যথাসাধ্য ইনফরমেশন আপনাদেরকে প্রোভাইড করতে পেরেছি। কোনো ভুলচুক হয়ে গেলে মাফ করে দেবেন। কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে, যদি মনে হয় কিছু ইনফরমেশন আপনাদেরকে দিতে পেরেছি, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন। বন্ধু বান্ধব ফ্যামিলি যারা নর্থ বেঙ্গল আসার পরিকল্পনা করছেন তাদের সঙ্গে আমার এই ভিডিওটা শেয়ার করে দেবেন। আর অবশ্যই চ্যানেলে নতুন হলে করছেনটা কি, তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এরকম ভালো ভালো ইনফরমেটিভ ব্লগ ফিউচারে আরও দেখার জন্য। তাহলে চলুন এরপরে আমরা পরবর্তী এপিসোডে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, যেখানে আমরা আমাদের এই শিটং থেকে শিলিগুড়ি যাব ভায়া কার্শিয়াং, সেই সমস্ত কিছু নিয়ে ফিরছি পরবর্তী পর্বে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। টেক কেয়ার, গুড বাই। পরবর্তী পর্বে থাকবে শিটং থেকে কার্শিয়াং হয়ে শিলিগুড়ি যাত্রা। পথে আমরা দেখে নেব বেশ কিছু সুন্দর সাইট সিইং স্পট, যার মধ্যে থাকবে চিমনি, ডাউহিল, ইগলস ক্র্যাগ, রোহিণী লেক। এই সব কিছু নিয়ে ফিরছি পরবর্তী পর্বে।